হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এটা সবাই জানো যে মায়ের হাতে রান্নার কোনো তুলনা হয় না। একইভাবে আমি একটু রান্না করার চেষ্টা করলাম। মায়ের মতো ঠিক হয়নি, কিন্তু খারাপও হয় না। লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে পাশে থেকো। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো। চলো বানিয়ে দেখাই। প্রথমে একটা কড়াই নিয়ে নেবো। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেল যখন গরম হয়ে যাবে, লঙ্কা, হলুদ, লবণ মাখানো পটলগুলো দিয়ে দেবো। পটলগুলো যখন একটু ভাজা হয়ে আসবে, সঙ্গে সিদ্ধ করার ডিমও ভেজে নেব ও আলুগুলোও ভেজে নেব। তোমরা চাইলে আলাদা আলাদাও ভেজে নিতে পারো। সবজির পরিমাণটা অল্প ছিল বলে আমি একবারই ভেজে নিয়েছি। এইভাবে যখন লাল লাল ভাজা হয়ে যাবে তখন তুলে নেব। একই তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দেবো, সঙ্গে গোটা জিরেও দিয়ে দেবো। যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে, ওর মধ্যে সরু সরু করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা যখন লাল লাল ভাজা হয়ে যাবে, কাঁচা লঙ্কা, আদা রসুন পেস্ট দিয়ে দেবো। আদা রসুন পেস্টের যখন কাঁচা গন্ধ চলে যাবে, তখন লঙ্কা, হলুদ এইভাবে বাটিতে গুলে দিয়ে দেবো। মশলাটা যখন একটু কষা হয়ে যাবে, লবণ দিয়ে দেবো, সঙ্গে কুচিয়ে রাখা টমেটো দিয়ে দেবো। ঘরে দুধের ছানা কাটিয়েছিলাম, সেইটা অল্প পরিমাণ দিয়ে দেবো। তোমরা এই জায়গায় পনির গ্রেট করে অল্প পরিমাণ দিতে পারো। সব মশলা যখন খুব ভালোভাবে কষা হয়ে যাবে, ভেজে রাখা পটল, আলু, ডিম দিয়ে দেবো। দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। পরিমাণ মতো জল দিয়ে দেবো। স্বাদের ব্যালেন্সের জন্য অল্প পরিমাণ চিনি দিয়ে দেব। নামিয়ে নেওয়ার আগে ধনে জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। এই কারি ভাত, রুটি, পরোটার সঙ্গে খুবই ভালো লাগে। অবশ্যই এইভাবে ফলো করে একবার ট্রাই করে দেখো। খুবই সাধারণ একটা রান্না, কিন্তু অসাধারণ লাগে। অল্প পরিমাণ ধনেপাতা দিয়ে দিয়েছি। লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। তোমরা সবাই ভালো থেকো। আজ তবে আসি।